তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে, বাংলার মানুষ কিভাবে তাদেরকে মেনে নিয়েছে? তারা স্টেজে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনকে অপমান করে, বাংলার তাওহীদি জনতার ঈমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলে। তাদেরকে কারা স্টেজে উঠিয়েছে? আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে উমুক ব্যভিচারিণীর দিকে তাকাও, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলতে আমার অন্তর কেঁপে যায়। যেই কথা বলার কারণে যদি আল্লাহ জমিনের নিচে ধসিয়ে দেয় তাহলে কি হবে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শ্রদ্ধেয় পিতা আব্বু আগে ওয়াজের মাঝে কথা বলতে বলতে বলতেন, শতকরা 99% হুজুর হচ্ছে মিথ্যুক। কিন্তু এখন শুধু শতকরা 99% হুজুর মিথ্যুক নয়, এখন কথা পরিবর্তন করে বলতে হবে শতকরা 99% হুজুর বা তার কাছাকাছি হুজুর বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের মানুষের দ্বীনদারিতা, ধর্ম ভীরুতার অধঃপতনের কারণ। কেন এই কথা বলছি? আগে তাফসির কারকেরা শুধু মিথ্যা তাফসির বলেছে, শুধু বানোয়াট তাফসির বলেছে, কিন্তু এখন যারা তাফসির করার নামে স্টেজে দাঁড়াচ্ছে তারা শুধু মিথ্যা তাফসিরের মাঝেই ক্ষান্ত হয়নি, তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে, বাংলার মানুষ কিভাবে তাদেরকে মেনে নিয়েছে? তারা স্টেজে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনকে অপমান করে, বাংলার তাওহীদি জনতার ঈমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলে। তাদেরকে কারা স্টেজে উঠিয়েছে? তারা হচ্ছে ওই শয়তান, তারা হচ্ছে ওই ইবলিস, যারা শত শত বছর ধরে মুসলমানদের ঈমানকে, মুসলমানদের তাওহীদি চেতনাকে নষ্ট করার চেষ্টা করেছে। ইবলিস শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাওয়ার পরে ইসলাম নষ্ট করার জন্য, আইয়ামে জাহেলিয়াত রচনা করার জন্য হাজার 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 বছর চেষ্টা চালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, তার প্রেরণের আগে, তার নবুয়তের আগে আইয়ামে জাহেলিয়াত রচনা করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূল যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা করেছেন, মুসলমানরা যখন কোরআনুল কারীমকে আঁকড়ে ধরেছে, তখন এই শয়তানের রচনা করা আইয়ামে জাহিলিয়াত ভেঙে চুরমার হয়ে গেছে। আবার যদি মুসলমানেরা মনে করে যে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসবে, এই অধপতন থেকে বের হয়ে আসবে, তাহলে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, যেভাবে শয়তানের বিরোধিতা করেছেন, যেইভাবে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক ওইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা স্টেজে স্টেজে, প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ওইভাবেই শিরকের বিরুদ্ধে আলেম ওলামাদেরকে কথা বলতে হবে, ওইভাবেই ব্যভিচারের বিরুদ্ধে কথা বলতে হবে, ওইভাবেই পাপাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যথায় এই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, কোনোদিন করা যাবে না। কথা শুনতে শুনতে, জেনা ব্যভিচারের কথা শুনতে শুনতে, জেনা ব্যভিচার এখন আপনার কাছে একটা সাধারণ জিনিস হয়ে গেছে। বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে উমুক ব্যভিচারিণীর দিকে তাকাও, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলতে আমার অন্তর কেঁপে যায়। যেই কথা বলার কারণে যদি আল্লাহ জমিনের নিচে ধসিয়ে দেয় তাহলে কি হবে? যেই ব্যভিচারের মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সাধারণত সব বিধান বিস্তারিত বলেন না, কিছু কিছু বিধান বিস্তারিত বলেন। সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধানকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারিত বলেননি। বারবার বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত সালাতের বিধান কোরআনুল কারীমে উল্লেখ করেননি। কিন্তু জেনা এত ভয়াবহ কাজ, এই ব্যভিচার সমাজে ছড়িয়ে যাওয়া এত ভয়ানক এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই পাড়ার জন্য, এই মহল্লার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবাহ করেনি তার শেষ জেনা করলে কি শাস্তি হবে, যে বিবাহ করেছে সে জেনা করলে কি শাস্তি হবে, তা কোরআনুল কারীমের আয়াতে বলেছেন।
শুধু তাই বলেননি, শাস্তি উল্লেখ করাই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জেনার নিকটবর্তীও হয়েও না, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয়েও না, জেনার নামই নিও না। তোমরা জেনার মাঝে পতিত হবে এরকম কোন কাজের আশেপাশে আসিও না। আর শুধু তাই নয়, এই জেনা ব্যভিচার সমাজে ছড়িয়ে পড়লে, এই আমানতদারিতা রক্ষা না করা গেলে কিয়ামত নিকটে চলে আসবে, দ্রুত কিয়ামত আসবে। এই আমানত রক্ষা না করা গেলে এলাকার মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ নানান বিপদের সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের গজব পতিত হবে। যেইভাবে লূতের কওমের উপর গজব এসেছিল, ওইভাবেই আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লূতের কওমের মতো ধ্বংস করবেন না, এই ওয়াদা আল্লাহ করেছেন। যদি এই ওয়াদা আল্লাহর না থাকতো, তাহলে জেনা ব্যভিচার যেভাবে ছড়িয়ে যাচ্ছে ওইভাবেই এই উম্মতকেও ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন চান আপনি এই সমস্ত নেক্কারজনক কাজ থেকে ফিরে আসেন। শুধুমাত্র এই নেক্কারজনক কাজ, এতটা দৃষ্ট কাজ, জেনা ব্যভিচার এতটা দৃষ্ট কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিয়েছেন, কেউ যদি জেনা করে ধরা পড়ে তাহলে তাকে গোপনে শাস্তি নয়, অন্যান্য পাপের গোপনে শাস্তি হতে পারে, কিন্তু জেনার শাস্তি গোপনে নয়। জেনার শাস্তি হচ্ছে সমাজের মানুষের সামনে, দেশের মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। জেনাকারীকে সমাজের সামনে, দেশের মানুষের সামনে, পাড়ার মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, জানে কেউ কোনোদিন কোনো মানুষ, কোনো সন্তান, কোনো যুবক জেনা করার, জেনা শব্দটা চিন্তা করার সক্ষমতা হারিয়ে ফেলে। আর হুজুর এসে জেনাকারীকে দেখার আহ্বান করছে। আমরা বলছিলাম শয়তানের কথা, শয়তানের কথা বলতে বলতে এত দূর এসেছি। শয়তান এত ভয়ানক, এত নিকৃষ্ট এবং এতটা শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব তেলাওয়াত শুরু করতে বলছেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে। কেন? মনে করেন আপনার এখানে যদি কোনো কুকুর শ্রীগাল ঢুকে যায়, তো আপনি তাকে লাঠি দিয়ে মেরে বের করতে পারবেন না? পারবেন না? পারবেন। কোনো যদি এলাকায় যদি আপনার ডাকাত হামলা করে, তো আপনারা অস্ত্র নিয়ে মাঠে নেমে যাবেন, ডাকাতকে বের করে দিবেন গ্রাম থেকে। কিন্তু শয়তান এত শক্তিশালী যে আপনি তাকে আপনার হাত দিয়ে প্রতিহত করতে পারবেন না, আপনি তাকে আপনার কোনো অস্ত্র দিয়ে প্রতিহত করতে পারবেন না। ওকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছেন, সেই বিধানেই ফিরে আসতে হবে। আপনি শয়তানের ভয়াবহতা আরো স্পষ্ট করে বুঝেন। শয়তান এত ভয়ানক, শয়তান মানুষের এত বড় শত্রু যে আপনার যেই সন্তানটা এখনো জন্মগ্রহণ করেনি, আপনার পাজরে আছে, শুক্রকীট অবস্থায় আছে, ওই সন্তানকে নিয়েও শয়তান পরিকল্পনা করে। যদি আপনি আপনার সন্তানকে এর কাছে আসো, তুমি যেই বিভ্রান্তির মাঝে থাকো না কেন, তোমার যেই উপদেশের প্রয়োজন হোক না কেন, এই কিতাব তোমাকে সেই উপদেশ প্রদান করবে। উপদেশ প্রদান করলে, উপদেশ গ্রহণ করলে কি হবে? ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। ওই যে পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে করে আপনার অন্তরটা কালো হয়ে গেছে, আপনার অন্তরটা বাঁকা হয়ে গেছে, আপনি ইহুদি হন আর খ্রিস্টান হন আর নাস্তিক হন, আপনার অন্তর যেই অবস্থাতে থাক না কেন, আপনি যদি কোরআনুল কারীম গ্রহণ করেন, তেলাওয়াত করেন, এখান থেকে উপদেশ নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব আপনার আরো একটা কাজ করবে, শিফাউন লিমা ফিস সুদূর। আপনার অন্তরে যত বক্রতা আছে, যত পাপাচার আছে, যত ভ্রষ্টতা আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন।
ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি উপদেশ গ্রহণ করলেন, আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এবার আপনার আসল মাকসাদ জান্নাতে যাওয়া, আপনার জীবনের আসল মাকসাদ হেদায়াত পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। উপদেশ, অন্তরের পবিত্রতা, তারপরে এই কিতাব আপনাকে হেদায়াত দিবে। কুরআনুল কারীমের হেদায়াত কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কুরআনুল কারীমের হেদায়াত হচ্ছে অন্য সকল হেদায়াত থেকে আলাদা। আমি আপনাকে একটা ভালো কাজের কথা বলবো, সেটা সবচেয়ে ভালো কথা নাও হতে পারে, আমার কথার মাঝে ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের উপদেশ, কুরআনুল কারীমের হেদায়াত হচ্ছে লিল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে শক্তিশালী যে হেদায়াত, সবচেয়ে বিশুদ্ধ যেই পথ, সবচেয়ে বিশুদ্ধ যে রাস্তা, যেই রাস্তায় কোনো আঁকাবাঁকা নাই, যে রাস্তায় কোনো কষ্ট নাই, যেই রাস্তায় বিচ্যুত হয়ে যাওয়ার কোনো ভয় নাই। কুরআনুল কারীম হচ্ছে ওই রাস্তা। কুরআনুল কারীমের কাছে আসলেই ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কুরআনুল কারীম নিজে আপনাকে সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে, সবচেয়ে সরল রাস্তা দিয়ে, উত্তম রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। কুরআনুল কারীমের হেদায়াতের কমলতার দিকে যদি আসেন, যে কুরআনুল কারীমের হেদায়াত কি রুক্ষ না কমল, কুরআনুল কারীম কিভাবে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে, সেই দিকে যদি আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আমি কিতাবটাকে একটা আলো, একটা প্রদীপ করে দিয়েছি। নাহদি বিহি মান নাশা, যাকে ইচ্ছা তাকে আমি কিতাব দিয়ে হেদায়াত প্রদান করি। আপনি আরো স্পষ্ট হন। আপনি আপনার সন্তানকে ভালো কাজ করাতে পারবেন, সে যদি আপনার কথা না শুনে তো আপনি তাকে লাঠি দিয়ে সালাতে নিয়ে যাবেন, কিন্তু আপনি তাকে ভালো কাজে নিয়ে যাচ্ছেন কিভাবে? বল প্রয়োগ করে, শক্তি দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের হেদায়াত যে আপনাকে দিবে, কুরআনুল কারীম যে আপনাকে হেদায়াতে নিয়ে আসবে, জান্নাতে নিয়ে যাবে, এই জায়গায় কুরআনুল কারীম আপনার অন্তরের উপর কোনো বল দিবে না, কোনো বল প্রয়োগ করবে না, কোনো শক্তি খাটাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একে একটা নূর, একটা প্রদীপের মতো করে দিয়েছেন। আপনি এই কিতাবের আয়াত তেলাওয়াত করলেই আপনার অজান্তে আপনি হেদায়াত পেয়ে যাবেন। আরো স্পষ্ট করে বলি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চিন্তা ভাবনা করছেন, হত্যা করার ঘোষণা দিচ্ছেন, মুহাম্মদকে, আমি মুহাম্মদকে হত্যা করব, ওই ব্যক্তি, ওই ওমরই যখন কুরআনুল কারীমের আয়াত শ্রবণ করছেন, তখন বলছেন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। কুরআনুল কারীমের হেদায়েতের ঘটনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। আমাদের অন্যান্য আলোচনাগুলিতে এই ঘটনা বিস্তারিত বলা আছে, শুনে নেবেন। ওই ঘটনা বলে আমাদের আলোচনাকে লম্বা করতে যাচ্ছি না। এবার আমরা কুরআনুল কারীমের কিছু ফজিলতের দিকে যাই। কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কিছু শক্তিশালী সূরা রেখেছেন, যেগুলোর উপর আমল করে সহজে এই ইহকালীন জীবনে বিপদ বালা মুসিবত থেকে বাঁচা সম্ভব, পরকালীন জীবনেও যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচা সম্ভব, নিজের দৈনন্দিন জীবনের রুটি রোজির উত্তম ব্যবস্থা করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, সফরে বের হয়ে আমরা জুহফা এবং আবওয়া নামক জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। ইযা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় কঠিন ঝড় শুরু হলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। ফাজআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআউযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য, নিজের জীবনটাকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সূরা নাস আর সূরা ফালাক পড়ে আশ্রয় চাইতে লাগলেন এই ঝড়ের কবল থেকে। এবং উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা। উকবা, তুমি এই দুইটি সূরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভয়াবহ বিপদ থেকে পরিত্রাণ চাও। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার চেয়ে শক্তিশালী কোনো সূরা নাই। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة باهلي رضي الله تعالى عنه بولن قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بولن من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তার মৃত্যু ব্যতীত। মানে রাসূল কি বোঝাতে চাচ্ছেন, যে আপনি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, তো আপনি এখনো জান্নাতে যাননি কেন? মারা যাননি তাই। আপনার আর আপনার জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে আপনার মৃত্যু। আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, জান্নাতে চলে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আমি এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বলছেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা, এই সূরাকে রাত দিন তেলাওয়াত করা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ সূরা রাত দিন তেলাওয়াত করার চেষ্টা করেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে, আমার সাহাবীর মাঝে, আজকের মজলিসে উপস্থিত মানুষের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? কেউ কেউ এরকম আছে? তখন সাহাবীরা প্রতি উত্তরে বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এত বড় কিতাবের 1 ভাগ তেলাওয়াত করা, 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা কি ছোটখাটো বিষয়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে খুব ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে খুব ভালোবাসেন, সহজ করার ব্যবস্থা করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, তুমি যদি শুধু কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন। তুমি যদি কোরআনুল কারীম 3 বার তেলাওয়াত করো, তাহলে কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াতের সমান নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান قرأ سورة الكهف في يوم الجمعة, যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে, আযা আলাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, ওই ব্যক্তির ঈমানে একটি নূর, একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তির ঈমানকে শক্তিশালী করে দেওয়া হবে, এবং সে যেই জুমায় সূরা কাহফ তেলাওয়াত করেছে, ওই জুমা থেকে পরের জুমা আসা পর্যন্ত তার ঈমান শক্তিশালী অবস্থায় থাকবে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াত মিন আউয়াল সূরাতিল কাহফ, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন। দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ ফিতনা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চেয়েছেন। কেন? কেননা দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জান্নাত। দাজ্জালের জান্নাতই হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামই হচ্ছে জান্নাত। মানুষ তার চোখের সামনে জান্নাত আর জাহান্নামকে দেখতে পাবে। এই ভয়াবহ ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চায়, তাহলে তাকে কি করতে হবে? সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে হবে।
عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال أمامة باهلي থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন তোমরা কোরআন তেলাওয়াত করো فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কেননা কোরআন মাজিদ কিয়ামতের দিন যে দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে তার জন্য শাফাআত করতে আসবে ইকরাউজ যাহরাওয়াইন তোমরা বিশেষভাবে উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো শক্তিশালী দুইটি সূরা কি আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো কেন فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে তাদের আকৃতি হবে কান্নাহুমা গামামাতান দুইটি মেঘখণ্ডের মতো আও কান্নাহুমা গায়ায়াতান অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো তো হাজানি আন আসহাবিহিমা ওই দুইটি সূরা কিয়ামতের দিনে মহান রব্বুল আলামিনের সামনে যখন আপনার বিচার করা হবে আপনার আমলনামা দাড়ি পাল্লায় তোলা হবে তখন ওই দুইটি সূরাকে যারা তেলাওয়াত করেছে ওই দুইটি সূরা তাদের সাথে কিয়ামতের মাঠে অবস্থান গ্রহণ করবে এখন দাড়ি পাল্লায় যদি আপনার পাপের পাল্লা ভারী হয়ে যায় তো হাজানি আন আসহাবিহিমা আপনার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে সূরা বাকারা আলে ইমরান আপনার পক্ষ নিয়ে সাত আসমানের মালিক মহান রব্বুল আলামিনের সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়া শুরু করে দিবে আপনার পক্ষ নিয়ে বাদানুবাদে লিপ্ত হবে মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে কোন দুইটি সূরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ হিনা ইয়ানশাকু আনহু কবরহু কাররাজুলি শাহিব যখন মানুষকে পুনরুত্থান করানো হবে কবর থেকে উঠানো হবে তখন যারা দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করত তাদের কবরের পাশে কোরআনুল কারীম কাররাজুলি শাহিব শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে ওই ব্যক্তির জন্য অপেক্ষায় করবে ওই ব্যক্তির অভ্যর্থনায় থাকবে যখন ওই ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে হাল তারিফুনি তুমি কি আমাকে চিনো তুমি কি আমাকে চিনতে পারছো কিন্তু কোরআন তেলাওয়াতকারী কোরআনকে চিনতে পারবে না কেননা সে তো এখন শুভ্র ব্যক্তির একটা মানুষের আকৃতি ধারণ করে এসেছে তখন কোরআনুল কারীম ওই ব্যক্তিকে কোরআন তেলাওয়াতকারীকে পরিচয় করিয়ে দিবে কোরআনুল কারীম কিয়ামতের দিনে তাকে বলবে ইন্নী সাহিবুকাল কুরআন আমি তোমার দুনিয়াবী জীবনের পরম বন্ধু কোরআন মাজিদ ইন্নী সাহিবুকাল কুরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির আমি ওই কোরআন তাকে যাকে নিয়ে তুমি দিনের দীপ্রহরে গরমের মাঝেও খুব ব্যস্ত থাকতে যাকে তুমি কঠিন রৌদ্রের মাঝে তাপের মাঝেও তেলাওয়াত করতে কোরআনুল কারীম বলবে আমি তোমার সেই পরম বন্ধু আসহারতু লাইলাক যে তোমাকে রাতের বেলায় জাগ্রত রেখেছিল যাকে তুমি রাত্রি জেগে থেকে রাত্রে জেগে থেকে তেলাওয়াত করেছো আমি তোমার সেই পরম বন্ধু কোরআনুল কারীম তুমি দুনিয়াবী জীবনে আমার সাথে ছিলে আর আজকে পরকালে আমি তোমার সাথে আছি এখনো কোরআনুল কারীমের কাজ শেষ হয়নি ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি এবার ওই কোরআন তেলাওয়াতকারীকে তার জাযা প্রদান করা হবে তাকে প্রতিদান দেওয়া হবে তাকে কি প্রতিদান দেওয়া হবে ইউতাল মুলকা বিয়ামিনিহি কোরআন তেলাওয়াতকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব ওয়াল খুলদা ফি শিমালিহি আর এই কোরআন তেলাওয়াতকারীকে যে রাজত্ব দেওয়া হবে তার স্থায়িত্ব দেওয়া হবে তার বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতকারীকে স্থায়ী রাজত্ব প্রদান করবেন এখানে শেষ নয় ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার এই কিয়ামতের মাঠে এই ভয়াবহ সময়ে রাসূলদের সামনে সিদ্দিকীনদের সামনে শহীদদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার শুধু লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে নয় স্বয়ং মহান রব্বুল আলামিনের সামনে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে এখানে শেষ হয়ে যায়নি ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান লা তাকুমু লাহুমা দুনিয়া
এবং ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে ধরে নিয়ে আসা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহুমা হুল্লাতান, তার পিতামাতাকে ধরে নিয়ে এসে দুইটি পোশাক পরিধান করানো হবে। দুইটি পোশাকের মূল্যের কথা, দামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু লাহুমুদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার আসমান জমিনের মাঝে যা কিছু আছে, এই আসমান জমিনের যত মূল্য, যত দাম, তার চেয়ে ওই দুইটি জামার দাম হবে বেশি। কোরআন তেলাওয়াতকারীর পিতামাতা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, বিমা কুসিনা হাযা, আমাকে কেন এত সম্মান করানো হচ্ছে, এত দামি পোশাক কেন আমাকে পরিধান করানো হচ্ছে? আশ্চর্য হয়ে যাবে। ও তো বলবে, আমি তো এরকম কোনো আমল করিনি যার বিনিময়ে আমাকে এরকম সম্মানজনক দামি পোশাক পরিধান করানো হচ্ছে। তখন তাকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, আজকে তোমাদের দুইজনকে এই জন্য সম্মানিত করা হচ্ছে কেননা দুনিয়াবী জীবনে তোমাদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করত, কোরআনুল কারীমকে ধারণ করত। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একাধিক অসংখ্য ফজিলত বলেছেন, কোরআনুল কারীমের অসংখ্য শক্তির কথা বলেছেন। কোরআনুল কারীমের শক্তি আমার আপনার কল্পনার বাইরে। আপনার জীবনের এমন কোনো কাজ নাই, এমন কোনো সমস্যা নাই, এমন কোনো অসুখ বিসুখ নাই যেটা কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে, কোরআনুল কারীমকে দিয়ে সমাধান করা সম্ভব নয়। কোরআনুল কারীম শুধু উপকারে আসবে না, কেউ যদি দুনিয়াবী জীবনে কোরআনুল কারীম তেলাওয়াত না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীম হয় কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার যদি পৃথিবী ভর্তি ভালো আমল থাকে আর কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তো আপনার বাঁচার কোনো পথ থাকবে না। আর আপনার যদি পৃথিবী ভর্তি পাপ থাকে আর কোরআনুল কারীম যদি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেয়, তো কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। এই শক্তি কার কাছে আছে? কোরআনুল কারীমের কাছে আছে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফরাতিল কিরামিল বারারা, যেই ব্যক্তি খুব সুন্দর শুদ্ধভাবে তাজবিদ তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, মা সাফরাতিল কিরামিল বারারা, তার থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে দামি দামি ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আতু ফীহি, আর যেই ব্যক্তি ভালোভাবে কোরআন করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ইয়াতাতা'আতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেয় না, কোরআন ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, সে যেভাবে পারে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে, ভুল হচ্ছে না, শুদ্ধ হচ্ছে পরে, ওই শুদ্ধ করার নিয়ত থেকে, ভালো নিয়ত থেকে তেলাওয়াত করতে থাকে। ওহু আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত করা তার জন্য কঠিন হয়ে যায়, তারপরেও সে কোরআন তেলাওয়াত করতে থাকে, লাহু আজরান, তার জন্য রয়েছে ডবল নেকি। এই হাদিসের শেষ অংশ হচ্ছে আপনার জন্য। কেন? আপনি তো ঠিকভাবে কোরআনুল কারীমের অক্ষরগুলি উচ্চারণ করতে পারেন না, আপনি তো কোরআনুল কারীমের আয়াত ঠিকভাবে পড়তে পারেন না। আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি শুদ্ধ করার চেষ্টা করতে থাকেন, কিন্তু আপনি শুদ্ধ করার চেষ্টা রেখে আপনি যদি ওইভাবেই ভুল করে কোরআন তেলাওয়াত করতে থাকেন আর আপনি কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল নেকি দিবে। যারা বলেছে যে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারলে কোরআন তেলাওয়াত করা হবে না, তারা রাসূলের হাদিসের সাথে বিরোধিতা করেছে, তারা মহান রব্বুল আলামিনের আয়াতের সাথে বিরোধিতা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তো কোরআনুল কারীমকে শুধু মুসলমানদের জন্য নয়, ইহুদি খ্রিস্টান সকলের জন্য, সব মানুষের জন্য প্রদান করেছেন। সবাই এই কিতাবকে তেলাওয়াত করবে, তো আমি মুসলমান হয়ে আমি কেন তেলাওয়াত করব না? শুধু তাই নয়, আরবদের এক একটা লাহজা ছিল, পরিভাষা ছিল। যেমন গাইবান্ধার একটা পরিভাষা আছে, রাজশাহীর একটা পরিভাষা আছে। গাইবান্ধার মানুষ বগুড়ার মানুষ রাজশাহীর মতো করে কথা বলতে পারে না, রাজশাহীর মানুষ বগুড়ার মতো করে কথা বলতে পারে না। রাজশাহীর মানুষ বলে তুই কোথায় গেলছিলি, আর গাইবান্ধার মানুষ বলে তুই কোনটা গেছিল।
তো পরিভাষা কি আলাদা হয়ে যাচ্ছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে একটা পরিভাষায় নয়, মানুষের ওপরও যেন কোরআন তেলাওয়াত করা কঠিন না হয়ে যায়। আরববাসীর কাছেও আপনাদের মতো পরিভাষা ছিল, মানুষের কাছে যেন কোরআন তেলাওয়াত করা সহজ থাকে, এই জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সাতটা পরিভাষায় কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আপনি কিভাবে বলার সাহস করলেন যে কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত না করলে তেলাওয়াত করা যাবে না? যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যেভাবেই হোক কোরআন তেলাওয়াত করতেই হবে। কোরআনুল কারীমের পরিভাষার একটা উদাহরণ নেন। আমাদের সবার সূরা ফাতিহা মুখস্থ আছে। সূরা ফাতিহার একটা আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আমি তেলাওয়াত করলাম আস-সিরাত মানে কি? পথ। কোরআনুল কারীমের আরেকটা পরিভাষা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরবদের মাঝে একটা কাবিলা আছে যারা সাদ উচ্চারণ করতে পারে না, আস-সিরাত উচ্চারণ করতে পারে না। তাদের তেলাওয়াতকে সহজ করে দেওয়ার জন্য, তারা যেন কোরআন তেলাওয়াত করা থেকে বিমুখ না হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। কি করে দিলেন? ওরা কি তেলাওয়াত করবে? ওরা ইহদিনাস সিরাত তেলাওয়াত করবে না, ওরা বলবে ইহদিনাস সিরাত। কথা কি বুঝতে পারছেন? কেননা কোরআনুল কারীম ছাড়া তো মুসলমানদের বাঁচার কোনো উপায় নাই, রাস্তাই নাই। তো আপনি কোরআনুল কারীম ছাড়া বসবাস করছেন কিভাবে, করবেন কিভাবে? কোরআনুল কারীম থেকে দূরে সরে আসছেন মানে আপনি অপমানিত হবেন। কোরআনুল কারীম থেকে দূরে সরে যাচ্ছেন মানে আপনার অধঃপতন নিশ্চিত। একথা আমি বলিনি, রাসূল বলেছেন। রাসূল বলেছেন ইন্না হাযাল কুরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়ে একটা কওমকে সম্মানিত করবেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর এই কিতাবটা দিয়ে একটা কওমকে অধঃপতনের অতল তলে নামিয়ে দিবেন। তো কাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে সম্মানিত করবেন আর কাকে নিচে নামিয়ে দিবেন? যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন অধ্যয়ন করে, কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দান করবেন, ইহকালেও দান করবেন, পরকালেও দান করবেন। আর যে কোরআনুল কারীম বাড়িতে রেখেছে অথচ তেলাওয়াত করে না, কোরআনুল কারীমকে অপমান করছে প্রত্যেক দিন, তাকে কোরআনুল কারীম রাখা আছে অথচ সে কোনোদিন কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে রাখা কোরআনুল কারীমটাকে দিয়েই, তার বাড়িতে রাখা, তাকে সাজিয়ে রাখা 500-1000 কোরআনুল কারীমকে দিয়ে তাকে নিচে নামিয়ে দিবেন, জমিনের নিচে ধসিয়ে দিবেন, তাকে অপমানিত করবেন, তাকে লাঞ্ছিত করবেন। এই জন্যই তো মুসলমানরা আজকে অধঃপতন, এই জন্যই তো মুসলমানরা অপমানিত। আপনি কোরআনুল কারীম থেকে যত দূরে সরে যাবেন আপনার পতন ততটাই সুনিশ্চিত। আর আপনি কোরআনুল কারীমের যত কাছে আসবেন, যত নিকটে আসবেন, আপনার সফলতাও ওই রকম সুনিশ্চিত। কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যেভাবেই হোক কোরআনুল কারীম তেলাওয়াত করা, পাঠ করা শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, আমার জানা মতে, আমার পড়াশোনায় 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ ভিত্তিক। আস্তে আস্তে মসজিদ থেকে মানুষ মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে বের করে নিয়ে আসা হয়েছে। মসজিদ এখন মুসলমানদের সাজানোর জায়গা। মানুষ মনে করে মসজিদ, আমার পাড়ায় যদি ভালো মসজিদ থাকে, আমার পাড়ায় যদি সবচেয়ে দামি মসজিদ থাকে, সবচেয়ে বেশি টাকার মসজিদ থাকে, সবচেয়ে কারুকাজ সম্পূর্ণ মসজিদ থাকে, তাহলে মনে হয় আমার এলাকায় আল্লাহর সবচেয়ে বেশি নেয়ামত আসবে, আল্লাহর সবচেয়ে বেশি রহমত আসবে। ভুল ধারণা। যদি বড় মসজিদ দিয়ে মহান রব্বুল আলামিনের রহমত পাওয়া যেত, যদি মসজিদে টাইলস লাগিয়ে জান্নাত পাওয়া যেত, যদি মসজিদে এসি লাগিয়ে জান্নাত পাওয়া যেত, যদি কারুকাজ সম্পূর্ণ আর বড় বড় মিনার লাগিয়ে বড় বড় মিনারের মসজিদ নির্মাণ করে জান্নাত পাওয়া যেত, তাহলে সাহাবীরা, তাবেঈরা, রাসূল, তাবেঈরা 400 শতাব্দী পর্যন্ত যারা ইসলামের খেদমত করেছে, তারা মক্কা
মদিনা ইতিহাসের সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে কারুকাজ সম্পন্ন মসজিদ নির্মাণ করত। ওরা এই কথা খুব স্পষ্ট ভাবে জানে, তাদের কাছে ইলমুল ইয়াকিন ছিল যে মসজিদের এসি কোনো কাজে আসবে না, কারুকাজ কোনো কাজে আসবে না, মসজিদের ছাদ কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? মসজিদে যে ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষা মুসলমানদের কাজে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক। আমি বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ সম্পদ ছিল না তাই নির্মাণ করতে পারেনি। যিনি অর্ধ পৃথিবীর শাসক, উনি চাইলে যে কোনো সময় রোম পারস্যের মতো দুর্গ মক্কা মদিনাতেও নির্মাণ করতে পারতেন, কিন্তু তিনি ওরকম দুর্গ মক্কা মদিনায় নির্মাণ করেননি। যদি সাহাবীরা বড় মসজিদ নির্মাণের পিছনে পড়ে যেত, যদি তারা নির্মাণের পিছনে পড়ে যেত, যদি তারা লোক দেখানো বস্তুগত জীবনের পিছনে পড়ে যেত, তাহলে ইসলাম আজকে আর বাংলাদেশে আসতো না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদাস জয় করতে পারতেন না। তারা যদি মসজিদ নির্মাণের পিছনে পড়ে যেত, তাহলে মুসলমানরা রোম পারস্য জয় করতে পারতো না। তারা রোম পারস্য জয় করেছে কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে। যেই দিন কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে ওই দিন মুসলমানরা কি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছে? করেনি। অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা পাওয়ার জন্য 50 বছর যাবত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতের দাওয়াত দিতে হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে কোরআনুল কারীম শিখাতে হয়েছে। আপনিও যদি আপনার মান সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, আপনি যদি আপনার ক্ষমতা আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে আবার কোরআন শিক্ষায় ফিরে আসতে হবে। যত দিন পর্যন্ত আপনি কোরআনুল কারীম শিক্ষায় ফিরে আসবেন না, যতদিন পর্যন্ত আপনি ইসলাম শিক্ষায় ফিরে আসবেন না, ততদিন পর্যন্ত আপনি যত মসজিদ নির্মাণ করেন না কেন, যত আন্দোলন করেন না কেন, যত সংগঠন করেন না কেন, যত গণতন্ত্র ফনতন্ত্র করেন না কেন, যত তন্ত্র ফন্ত্র করেন, কোনো কিছু মুসলমানদের কোনো কাজে আসবে না। কাজে আসবে তখন যখন আপনি মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বের হবেন, যখন আপনি আপনার পাড়ায় কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, যখন আপনার মসজিদগুলিতে, এই পাড়ার মসজিদগুলিতে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা হবে, ওই দিন থেকে মুসলিম সমাজ আবার তাদের উন্নতির দিকে ফিরতে থাকবে। আর এই কথা মনে রাখবেন, আজকে মসজিদে মক্তব উদ্বোধন করেছেন, এর মানে এই নয় যে এখনই আপনার এই পাড়ার ওপর, আপনার এলাকার ওপর আল্লাহর রহমত অবতীর্ণ হবে আর আপনি কোটিপতি হয়ে যাবেন আর আপনি ধনী হয়ে যাবেন, না, এরকম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হওয়ার পর থেকে দীর্ঘ 23 বছর দাওয়াত দিয়ে গেলেন, সাহাবা একরাম দাওয়াত দিয়ে গেলেন, মানুষকে কোরআনুল কারীমের আয়াতগুলো শেখাচ্ছেন, তাদাব্বুর করাচ্ছেন, চিন্তা ভাবনা করাচ্ছেন। ওইভাবেই আপনার মসজিদে শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলে আপনার পাড়াতেও পরিবর্তন আসবে। যে 50 লক্ষ টাকা মসজিদের পিছনে খরচ করেছেন, যদি মসজিদ 2 লক্ষ টাকা দিয়ে নির্মাণ করতেন আর 48 লক্ষ টাকা ওই পাড়ার সন্তানদের শিক্ষার পিছনে ব্যয় করতেন, তাহলে 48 লক্ষ টাকা দিয়ে 5 বছরে, সর্বোচ্চ 10 বছরে ওই এলাকা, ওই পাড়া পরিবর্তন হয়ে যেত। কিন্তু শয়তান আপনাকে 48 লক্ষ টাকা শিক্ষার পিছনে ব্যয় করতে দিবে না। শয়তান 48 লক্ষ টাকা দিয়ে বড় উঁচু মিনার নির্মাণ করাবে। শয়তান ওই 48 লক্ষ টাকা দিয়ে মসজিদে এসি লাগিয়ে নিবে, টাইলস লাগিয়ে নিবে, কিন্তু শিক্ষার পিছনে খরচ করতে দিবে না। শয়তান এই ওয়াদা আল্লাহর সাথে করেছেন। আমরা আলোচনার শুরুতে শয়তানের কথা বলেছি, কেননা আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি এই আলোচনা থেকে যদি